নমস্কার। আজকে আমরা ডিসকাস করব যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে হোয়াট দ্য স্পেসিফিকেশনস রিয়েলি মিন ফর ইভি ব্যাটারি অ্যান্ড অটোমোবাইল ব্যাটারি, তার পার্ট 2 নিয়ে। আমরা আগের পার্টে যেটা দেখেছি তা একটু রিক্যাপ দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে আমরা প্রথমে আলোচনা করেছিলাম নমিনাল ভোল্টেজ নিয়ে, দু টাইপের ব্যাটারির নমিনাল ভোল্টেজ নিয়ে, তাদের ক্যাপাসিটি নিয়ে, এবং স্টেট অফ চার্জ, স্টেট অফ হেলথ অ্যান্ড ডেপথ অফ ডিসচার্জ নিয়ে। এবং আমরা দেখেছিলাম যে সাইকেল অ্যান্ড লাইফ পিরিয়ড বলতে কী বোঝায় এবং তাদের রিলেশন উইথ ডেপথ অফ ডিসচার্জ, এবং এটা আমরা এক্সটেন্সিভলি ডিসকাস করেছিলাম। এবং এটাও দেখেছিলাম যে ইভি ব্যাটারি আপ টু 80% স্টেট অফ হেলথ পর্যন্ত ব্যবহার হয়। তো আজকে আমাদের ফার্স্ট টপিক যেটা হবে সেটা হচ্ছে টিপিক্যাল লাইফ স্টেজেস অফ অ্যান ইভি ব্যাটারি। তো আমরা যদি দেখি ই ব্যাটারির স্টেট অফ হেলথ প্রথম 90 থেকে 100% পর্যন্ত যদি থাকে, তাহলে সেটা নিউ ব্যাটারি ধরে নেওয়া যায়, এবং সেটা অবশ্যই ইভি কারে ব্যবহার হয়। এবং আরেকটু যদি ডিগ্রেড হয়, অর্থাৎ যদি তার স্টেট অফ হেলথ 80 to 90%-এর মধ্যে থাকে, তাহলে বলা হয় যে এটা একটু এজিং হয়েছে এবং তার রেঞ্জটাও ধীরে ধীরে কমবে। বাট এটাও তখন পর্যন্ত ইভি ব্যাটারিতে, ইভি কারে ব্যবহার হয়। বাট যদি স্টেট অফ হেলথ যদি 80%-এ চলে আসে, তাহলে তখন কিন্তু সেটাকে বলা ইভি কারে এন্ড অফ লাইফ, অর্থাৎ সেই ব্যাটারিকে তখন ভেহিকেল থেকে রিমুভ করা হয়। এরপরেই শুরু হয় ইভি ব্যাটারির সেকেন্ড লাইফ। কীভাবে সেটা ব্যবহার হয়, সেটা হচ্ছে যদি তা আপ টু ডিগ্রেড হয়ে 80 থেকে 60% মতো হয়, তাহলে সেটাকে সোলার, ইউপিএস অথবা টেলিকমের অ্যাজ এ স্টেশনারি স্টোরেজ হিসাবে ব্যবহার করা হয়। এবং আরেকটু ডিগ্রেড হয়ে যদি 40 to 60%-এর মধ্যে থাকে, তাহলে সেটাকে ব্যাকআপ হিসেবে ব্যবহার করা হয় বা মাইক্রোগ্রিডে ব্যবহার করা হয় মানে ব্যাটারি স্টোরেজ সিস্টেম হিসেবে। কিন্তু যদি 40%-এর নিচে চলে যায়, তাহলে কিন্তু ইভি ব্যাটারির তখন ট্রু এন্ড অফ লাইফ হয়। অর্থাৎ 80%-এর সময় তার ইভির কারে এন্ড অফ লাইফ, কিন্তু 40%-এ চলে আসলে তখন ট্রু এন্ড অফ লাইফ হয় ব্যাটারির, এবং তখন সেটাকে রিসাইকেলিংয়ে নিয়ে আসা হয়। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সি রেট, মানে ক্যাপাসিটি রেট। এটা ব্যাটারির একটা খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। তো সি রেট বলতে কী বোঝায়, বা ক্যাপাসিটি রেট বলতে, তা ব্যাটারির যে ক্যাপাসিটি থাকে অ্যাম্পিয়ার আওয়ার, তার রেসপেক্টে কারেন্টটা, চার্জিং কারেন্ট বা ডিসচার্জ কারেন্ট কত টাইমস হয়। তো কারেন্ট যখনই আছে, তার মানে বুঝতে হবে তার মানে ইলেকট্রিক স্ট্রেস তার সাথে রিলেটেড। অর্থাৎ সি রেট মানে হচ্ছে তার ব্যাটারি ক্যাপাসিটির রেসপেক্টে কতটা ইলেকট্রিক্যাল স্ট্রেস জেনারেট হচ্ছে, সেটাই সি রেট সেটাকে ডিনোট করে। তো স্বাভাবিকভাবে সি রেট যদি বেড়ে যায়, ইনক্রিজ যদি হয়, তাহলে ব্যাটারি লাইফে রিডিউস করবে। তার কারণ হচ্ছে হায়ার সি রেট মিনস হচ্ছে হায়ার কারেন্ট, এবং হায়ার কারেন্ট মানে হচ্ছে হায়ার হিট, মানে I²R/T, হায়ার হিট জেনারেট হবে এবং তার ডিগ্রেডেশনটাও ইনক্রিজ করবে। তো সি রেট তাহলে বোঝা যাচ্ছে যে কারেন্ট, ক্যাপাসিটি, হিট এবং লাইফ, এই চারটে প্যারামিটারকে কানেক্ট করে। তো সি রেট ইজ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার ফর এনি ব্যাটারি। এর পরের স্লাইডে আমরা দেখব যে এএম ব্যাটারি, মানে অটোমোবাইল ব্যাটারির ক্ষেত্রে এটাকে একটু বিস্তারিতভাবে আলোচনা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরলাম একটা ব্যাটারি রেটিং আছে, সেটা 60 অ্যাম্পিয়ার আওয়ার 12 ভোল্টের। তাহলে যদি ডিসচার্জ করা হয়, এটা ম্যানুফ্যাকচারার বলে দেয় এটির ডিসচার্জ হচ্ছে 3 amps 20 আওয়ার ধরে ডিউরেশন। তো 3 amps মানে তার ক্যাপাসিটি, মানে সি রেট কত হবে, 3 amps ডিভাইডেড বাই 60। 3 amps ডিভাইডেড বাই 60 করলে কত হচ্ছে 0.05 সি। তাহলে তার টিপিক্যাল সি হচ্ছে 0.05 সি। এবার যদি 0.05কে যদি আমি ইনভার্স করি, 1 ডিভাইডেড বাই 0.05 করি, তাহলে দেখবো যে 20 আসছে। দ্যাট ইজ এ 20 আওয়ার। শোনো, এটাকে C20ও বলা হয়, মানে ওল্ড ভার্সনে এটাকে C20 বলা হতো, অর্থাৎ 20 মিনস 20 আওয়ার। কিন্তু এখন নিউ ভার্সনে এটাকে আমরা 0.05 সি হিসেবেই বলি, অর্থাৎ অ্যাম্পস বাই অ্যাম্পিয়ার আওয়ার যেটা আসবে সেটাকেই আমরা ডিনোট করি সি রেটটাকে। যদি চার্জিং হয়, চার্জিং ধরলাম 12 অ্যাম্পস আমি চার্জিং করছি, ম্যানুফ্যাকচারার বলে দিয়েছে, এবং 5 আওয়ার ধরে। 12 amps ডিভাইডেড বাই 60কে যদি আমরা ডিভাইড করি, তাহলে কত আসে 0.2 সি। দ্যাট ইজ 0.2 সি আসছে। এবং যদি 0.2 সিকে এবারে 1 দিয়ে মানে ইনভার্স করি বা 1 ডিভাইডেড বাই 0.2 করি, তা যেটা আছে 5 আওয়ার। তো 5 আওয়ার আসছে।
তাহলে এই ক্ষেত্রে একবারে 4 টাইমস দেখতে পাচ্ছি, এর 4 টাইমস কারেন্ট বেড়ে গেছে ডিসচার্জের থেকে চার্জিং, অতএব এর সি রেটটাও 4 টাইমস ইনক্রিজ করে গেছে। এরপর যেটা আছে ক্রাঙ্কিং, মানে ডিউরিং স্টার্টিংয়ে দেখবো যে এটা 480 অ্যাম্পস প্রায় স্টার্টিং কারেন্ট হাই হয় এবং মাত্র 5 সেকেন্ডের জন্য এটা ফ্লো হয়। তো 480 অ্যাম্পসের সময় সি রেট কত? 480 ডিভাইডেড বাই 60, 480 ডিভাইডেড বাই 60 মানে 8C। তো এই সময়টা হচ্ছে সি রেট সবচেয়ে হাইয়েস্ট থাকে, তাহলে এই সময় স্ট্রেসটা হাই থাকে এবং তার লাইফটার রিডাকশন তার তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো এটা হচ্ছে এএম ব্যাটারি সি রেটের এক্সাম্পল। আমরা যদি এটা ইভি ব্যাটারির ক্ষেত্রে দেখি, তা ধরলাম একটা ব্যাটারি রেটিং আছে 400 ভোল্টেজ 75 কিলোওয়াট আওয়ার। এর যদি আমরা অ্যাম্পিয়ার আওয়ারটা আমরা যদি বের করি, তাহলে দেখবো যে 75,000কে 400 বের করলে 187.5 অ্যাম্পিয়ার আওয়ার হচ্ছে। তো ধরলাম এর কন্টিনিউয়াস ডিসচার্জ যখন হচ্ছে, অর্থাৎ ড্রাইভিংয়ের সময় এই ফুল কারেন্টটাই ফ্লো হচ্ছে। তো ফুল কারেন্ট যদি ফ্লো হয়, তাহলে আলটিমেটলি এটা 1C হবে সি রেটটা, এবং আওয়ারটা অবশ্যই 1 আওয়ার হবে। তাহলে সেই সময় কন্টিনিউয়াস ডিসচার্জ হচ্ছে 1C সি রেটে। যদি পিক ডিসচার্জ হয়, অর্থাৎ যখন অ্যাক্সিলারেশন হচ্ছে, তখন ধরলাম যে এটা 2 টাইমস কারেন্ট ফ্লো করছে অফ অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটি রেসপেক্টে 375 অ্যাম্পস, তাহলে স্বাভাবিকভাবে এর সি রেট হবে 2C, এবং এটা 25 সেকেন্ডের জন্য ধরলাম অ্যাক্সেলারেশনটা হয়েছে, সেই হাই সেই ওই সময়ের সময় সেটা তার সি রেট ছিল 2C। এবার যদি চার্জিং যদি দেখি এই ব্যাটারির ক্ষেত্রে, তারা এসি চার্জিংও হতে পারে, তারা স্লো চার্জিং হয়, অথবা ডিসি ফাস্ট চার্জিং হয়। তো স্লো চার্জিংয়ে ধরলাম যে 37.5 অ্যাম্পস 5 ঘন্টা ধরে চার্জিং হচ্ছে, এবং এটা হচ্ছে স্বাভাবিকভাবে 37.5 ডিভাইডেড বাই 180 মানে 0.2 হয়, 1/5 মানে 0.2, তো ধর 0.2C। আর যদি ফার্স্ট চার্জিং হয়, তখন তখন কারেন্টটা অনেক হাই কারেন্ট ফ্লো হয়, এবং সেটা ধরলাম 3 টাইমস অ্যাম্পিয়ার আওয়ার রেসপেক্টে, তার 3C হচ্ছে তার সিপিক্যাল সি রেট, দ্যাট ইজ 20 মিনিটস ধরে, কারণ 1/3 হয়ে গেল, 1/3 মানে 60 মিনিটের 1/3 মানে 20 মিনিট। তা দেখতে পাচ্ছি যত আমি ডিসচার্জ কন্টিনিউয়াস ডিসচার্জে 1 ছিল, পিক এসি চার্জে সবচেয়ে কম টিপিক্যাল সি রেট ছিল, ফার্স্ট চার্জিংয়ে 3C হয়ে গেছে টিপিক্যাল সি রেট, মানে এই সময়টা এর ব্যাটারির ডিগ্রেডেশনটাও বেশি হবে, স্ট্রেসটা বেশি হবে। এরপরে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সি রেটের সাথে সাইকেল লাইফের কি রিলেশন। এক্স অ্যাক্সিস বরাবর আমরা সি রেট দেখিয়েছি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা দেখিয়েছি সাইকেল লাইফ। দুটো ব্যাটারি আছে, ইয়েলো লাইনটা দিয়ে আমরা বুঝিয়েছি লিথিয়াম আয়ন বা ইভি ব্যাটারি, এবং ব্লু লাইনটা দিয়ে বুঝিয়েছি লেড অ্যাসিড। তো স্বাভাবিকভাবে সি রেটটা যদি ইনক্রিজ করে, দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তার সাইকেল লাইফটা রিডিউস করছে। এরপরে যে প্যারামিটারটা ডিসকাস করবো সেটা খুব একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, বাট ইম্পর্টেন্ট ফর অনলি দ্য অটোমোবাইল ব্যাটারি, নট ফর ইভি ব্যাটারি। সেটা হচ্ছে কোল্ড ক্র্যাঙ্কিং অ্যাম্পস। জিনিসটা কীরকম? জিনিসটা হচ্ছে যে যদি সিসি হচ্ছে যে একটা ম্যাক্সিমাম কারেন্ট, যে একটা ফুললি চার্জড একটা 12 ভোল্ট লেড অ্যাসিড ব্যাটারি ডেলিভার করতে পারে 3টে কন্ডিশনে। এটা হচ্ছে -18 ডিগ্রি সেলসিয়াসে ফর 30 সেকেন্ড, এবং মেনটেইন দ্য ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজ 7.2 ভোল্টেজ। অর্থাৎ যদি কোনো লেড অ্যাসিড ব্যাটারি, মানে যেটা অটোমোবাইল ব্যাটারি, সেটা যদি তার ফুললি চার্জ কন্ডিশনে -18 ডিগ্রি সেলসিয়াসে ফর 30 সেকেন্ড এবং মেনটেনিং দ্য ব্যাটারি ভোল্টেজ 7.2 ভোল্ট, সেই কন্ডিশনে যে ম্যাক্সিমাম কারেন্টটা দেবে সেটা হচ্ছে কোল্ড ক্র্যাঙ্কিং অ্যাম্পস। এবার দেখে নিই এই জিনিসগুলোর মানে একটু বুঝি, কেন 18 ডিগ্রি সেলসিয়াস -18 ডিগ্রি সেলসিয়াস আমরা বলছি। তার কারণটা হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি ওয়ার্স্ট কেস উইন্টার স্টার্টিং, অর্থাৎ এই টেম্পারেচার যত কমতে থাকবে, একটা ইঞ্জিনের যে অয়েল ইউজ হয় তার ভিসকোসিটিটাও বাড়তে থাকবে, তার ইঞ্জিনের তার ফ্রিকশনটাও বাড়তে থাকবে, মানে ইনার্শিয়াটা বাড়তে থাকবে, এবং যে ব্যাটারি, তার ব্যাটারিরও ইন্টারনাল যে কেমিক্যাল রিয়াকশান হয় তার রেট কমতে থাকবে, এবং ইন্টারনাল রেজিস্ট্যান্সও বাড়তে থাকবে, অর্থাৎ ক্যাপাসিটি কমতে থাকবে। তো ওই কন্ডিশনে গিয়ে ওয়ার্স্ট কেসে যদি খুব ঠান্ডার মধ্যেও ব্যাটারি স্টার্ট নিতে পারবে কিনা, সেই জন্য ওই সময় যে ম্যাক্সিমাম কারেন্টটা ওই ব্যাটারিটা প্রোভাইড করতে পারে বা ডেলিভার করতে পারে, সেটা দিয়ে সেই এএম ব্যাটারির
কোল্ড ক্রাঙ্কিং অ্যাম্প বা সিসিএকে স্পেসিফাই করা হয়। 30 সেকেন্ড কেন? 30 সেকেন্ড কারণটা হচ্ছে ধরে নেওয়া হচ্ছে মাল্টি ক্রাঙ্কিং অ্যাটেম্পস, কেন ওই লো টেম্পারেচারে গাড়ি সহজে স্টার্ট নেবে না। 4 to 5 সেকেন্ড লাগে স্টার্ট করতে, ক্রাঙ্কিং হতে। বাট ওই টেম্পারেচারে একটা হাই ইনার্শিয়া থেকে ওকে বারবার 3-4বার অ্যাটেম্পটে হয়তো স্টার্ট নেবে। সেজন্য এই কন্টিনিউয়াসলি 30 সেকেন্ড এই কারেন্টটা ওকে ডেলিভার করতে হবে ব্যাটারি থেকে। এবার 7.2 ভোল্টেজ কেন? কারণটা হচ্ছে যে 7.2 ভোল্টের নিচে গেলে কিন্তু যে ইসিউ থাকে, মানে ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট, যেটা গাড়িকে পুরো যে ইলেকট্রনিক যে ইউনিট দিয়ে ওটাকে, ইলেকট্রনিক সার্কিট দিয়ে যেটা ওটাকে গাড়িটাকে কন্ট্রোল করা হয়, সেই সার্কিটে কাজ করবে না। তার জন্য 7.2 ভোল্টের বিমান লাগবে। অর্থাৎ এই 3টে কন্ডিশনে যে ম্যাক্সিমাম কারেন্টটা পাওয়া যায় একটা ব্যাটারি থেকে, লেড অ্যাসিড ব্যাটারি থেকে, তাকে বলে কোল্ড ক্র্যাঙ্কিং অ্যাম্পস। এবার এটা ইভি ব্যাটারির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় কেন? না, ইভি ব্যাটারির ক্ষেত্রে যেটা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম সেটাকে টেক কেয়ার করে নেয় কোল্ড কন্ডিশনে স্টার্ট করার জন্য। অতএব সেখানে আমার ইভি ব্যাটারির ক্ষেত্রে সিসিএ ইজ নট ইম্পর্ট্যান্ট। তাহলে সিসিএ বলতে কি বোঝায়? সিসিএ যদি মানেটা দাঁড়াচ্ছে যে ক্যান দিস ব্যাটারি স্টার্ট দ্য ইঞ্জিন অন দ্য কোল্ডেস্ট মর্নিং, একদম ঠান্ডা শীতের সকালে এটা গাড়িটাকে স্টার্ট হবে, এই ব্যাটারিকে স্টার্ট করতে পারবে? সিসি রেটিং দিয়ে সেটা বোঝা যায়। আমরা কিছু টিপিক্যাল সিসি ভ্যালু দেখে নিই। দেখবো যে ভেহিকেলটা যদি স্মল পেট্রোল কার হয় তাহলে 350 to 450 অ্যাম্পস, এবং যত গাড়ির সাইজ বাড়ছে, বড় হচ্ছে, তত তার সিসিএগুলো বাড়তে থাকে। স্বাভাবিক, তার ইনার্শিয়া বেশি, গাড়ি যত হেভি হবে তার কারেন্ট রিকোয়ারমেন্টটা তত বেশি হবে। অর্থাৎ এসইউভি ট্রাকের ক্ষেত্রে সেটা প্রায় 1000 অ্যাম্পসের মতন হয় সিসিএ। এবার আমরা যেটা দেখবো টেম্পারেচারের রেসপেক্টে সিসি এর রিলেশনটা কী। তো এখানে আমরা দেখছি যে এক্স অ্যাক্সিস বরাবর টেম্পারেচার দেওয়া আছে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাভেলেবল সিসিএ পার্সেন্টেজে করা আছে। যেহেতু এখানে টেম্পারেচারটা ভ্যারি করছে, আমরা -18 ডিগ্রি ফিক্সড রাখছি না, যে টেম্পারেচার ভ্যারি করছে, অতএব আমরা বাকি দুটো কন্ডিশনকে ফিক্স রাখবো। অর্থাৎ ডিউরেশন 30 সেকেন্ড এবং ব্যাটারি ভোল্টেজ গ্রেটার দেন 7.2 ভোল্টেজ হবে, বা ব্যাটারি ড্রপটা যেটা হবে, ভোল্টেজ ড্রপ 7.2 ভোল্টেজ পর্যন্ত হবে। এই কন্ডিশনে, অর্থাৎ যদি 25 ডিগ্রি সেলসিয়াসে এই কন্ডিশনগুলো ফুলফিল হয়, তাহলে দেখা যায় ব্যাটারি থেকে 100% সিসিএ পাওয়া যাবে। কারণ এই সময়টা স্বাভাবিকভাবে ব্যাটারি খুব একটা হেলদিয়েস্ট কন্ডিশনে থাকে। যদি এটা 0 ডিগ্রি সেলসিয়াস হয়, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস মানে এই পয়েন্টে মানে 75%-এ চলে এসছে সিসি ক্যাপাসিটি, কমে গেছে ক্যাপাসিটি। যদি সেটা -18 ডিগ্রি সেলসিয়াস হয়, দিস পয়েন্ট মানে 60%-এ চলে এসছে, 60%-এ চলে এসছে। অর্থাৎ যদি একটা ব্যাটারিকে আমি বলি দ্য সিসিএ ইজ 600 অ্যাম্পস, মানে হচ্ছে তার মানে বুঝতে হবে -18 ডিগ্রি সেলসিয়াসে ও 600 অ্যাম্পস ফর 30 সেকেন্ড ডেলিভার করতে পারে। তাহলে সেটা যদি 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসতাম নর্মাল টেম্পারেচারে, তাহলে কিন্তু সে প্রায় 1000 অ্যাম্পস ডেলিভার করতে পারবে ফর 30 সেকেন্ড, এবং ব্যাটারি ভোল্টেজ কিপিং দ্য ব্যাটারি ভোল্টেজ 7.2 ভোল্টেজ অর মোর দেন দ্যাট। তো এইটাই হচ্ছে এই স্লাইডটার মিনিং হচ্ছে তাই, সিসিএ মানে তাই। তো আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।